ডক্টর ইউনূসের শত আন্তরিকতা আছে বিশ্বাস করি। নির্বাচন কমিশনও কাজ করছে, কিন্তু এই যে যেগুলো নাকি জনগণের বিরুদ্ধে জীবন বইরা করে আসছে, এরা নির্বাচন ভণ্ডুল করার জন্য সচেষ্ট। একটা অরাজনৈতিক সরকারকে রাজনৈতিক দলগুলি সঠিকভাবে যদি সহযোগিতা না করে, নির্বাচন কমিশনকে যদি সহযোগিতা না করে, তাহলে তাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না। এটা বুঝতে হবে, দোষারোপ করতে হবে না। ব্যবসা বাণিজ্য খবরদারি ওই হাসিনার বংশধরাই করতেছে। এখন তারা রূপ পাল্টাইছে। সুতরাং অর্থনীতির মেরুদণ্ড ভাঙছে, কিন্তু তাদের অর্থদণ্ড প্রচুর আছে। দেশে অফিস খুলতে না পারলো, কলকাতা অফিস খুলে আনাইছে। এরপর একটা দিল্লি খুলবো। জিয়া রহমানের দলের সবসময় ওরা রসিকতা করে বলে ক্যান্টনমেন্টের জন্য, মেনে নিলাম। ক্যান্টনমেন্টটা তো বাংলাদেশে, ব্যারাকপুর ক্যান্টনমেন্টে তো বিএনপির জন্ম না, নাকি? বাংলাদেশের ক্যান্টনমেন্টে তো যদি জন্ম হয়ে থাকে হয়েছে, তো বাংলাদেশের মাটিতে হয়েছে। তোমাদের জন্ম কোথায় গেছে? আওয়ামী লীগের জন্ম কোথায় হয়েছে? পাকিস্তান হয়েছে। অস্বীকার করতে পারবো? তাহলে আওয়ামী লীগ হলো মেড ইন পাকিস্তান, আর বিএনপি হলো মেড ইন বাংলাদেশ। বিএনপির নামটাও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলায়, আওয়ামী লীগ নামটাও কিন্তু বাংলায় না, উর্দু আর ইংরেজি মিলায়া। লীগ শব্দটা ইংরেজি শব্দ, আর আওয়ামী মানে জনতা, এটা হলো উর্দু শব্দ। সুতরাং দেশের মাটি, দেশের ভাষাই দলটি দেশের কথা বলে, মানুষের কথা বলে, দেশের স্বার্থের কথা বলে, স্বাধীনতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে। কারণ এই দলটি এই বিষয়গুলিতে জন্মলগ্ন থেকে ইতিবাচক ভূমিকা পালন করছে। সাম্য, ন্যায় বিচার, সুশাসন, এটা এখন আমাদের দায়িত্ব। এখন আমরা যদি মনে করি যে হাসিনা তো কিছু বানাইছে, আমরা কিছু শুরু করে দেই, কোথায় গেল? এটা করলেন না। আর হাসিনা তো এত অপকর্ম করে 16 বছর থাকছে। হাসিনা 100 ভাগের 1 ভাগ অপকর্ম যদি বিএনপি করে 6 মাস থাকবে না। কারণ হাসিনার অনেক গোলাম আছে বিভিন্ন সেক্টর, কিন্তু বিএনপির কোনো গোলাম নাই, বিএনপির বন্ধু আছে।